ইনায়া রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার জন্য। দেখুন ক্যারি ব্যাগ হাতে নিয়েছে। ইমরানও অনেক আনন্দ যে ঘুরতে যাবে। আমরা বসে গেছি গাড়িতে। ইনায়া ওর নানুর সাথে একটু পোজ দিচ্ছিল, ভিডিও করছিলাম তাই। দেখুন গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি ঘুরতে সেটা তো আমার বলাই হয়নি। তো চলুন ঘুরে আসি আমার আর আপনার প্রিয় শহর কলকাতা আলিপুর জু যাচ্ছি, আপনাদেরকে শেয়ার করব সব কিছুই। দেখুন আমি চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছেন জুয়ের গেটটা। এখন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন গেটে এসে কি সুন্দর। ইনায়া একটু রাগ করছিল নানুর কাছে, কি চাইছিল সেটাও আমি বুঝতে পারছি না। দেখুন দুটো পাখিকে দেখলাম প্রথমে। এই যে পাখিগুলো কত সুন্দর। এখানে বক আছে বসে অনেকগুলো, যেগুলো আসলে অনেক সুন্দর লাগছে। হাতিটাকে দেখুন কি সুন্দরভাবে খেলা করছে, এখানে নিজের গায়ে নিজেই ধুলো মারছে। দেখে অনেক বেশি ভালো লাগছে এদের খেলাধুলা। এই যে এই পাখিটাকে দেখুন কত মজা করে দাঁড়িয়ে আছে, দেখে অনেক ভালো লাগলো। আবারও চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। ইমরান বারবার পিছনে ফিরে তাকাচ্ছে, কারণ আমি ভিডিও করছি তাই। শিয়ালগুলো একসাথে বসে আছে। বাঘটা কিছুতেই উঠছে না, টাইগার, যেটাকে মানুষ অনেক ওঠার চেষ্টা করলো কিন্তু উঠলোই না। আর এখানে গন্ডারটাকে দেখতেই পাচ্ছেন কিছু একটা করছে। এই বিড়ালটাকে আমার দেখে অদ্ভুত মনে হয়েছে, যে সেম বাঘের মতোই দেখতেই পাচ্ছেন। আর এখানে একটু খেয়াল করে দেখুন যে চিতা আছে একটা শুয়ে। আমি এগুলো নাম বলছি না, আপনারা নামগুলো কমেন্টে জানান। এই কুমিরটাকে দেখুন মনে হচ্ছে মরা হয়ে পড়ে আছে। এটাকে দেখে আমার অনেক বেশি মজার লেগেছে। দেখতেই পাচ্ছেন মুখটা কিভাবে খুলছে আবার বন্ধ করছে। এবার চলে আসলাম জঙ্গলের রাজা মানে বাঘ মশাইয়ের কাছে। দেখতেই পাচ্ছেন কিভাবে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, মনে হচ্ছে কোনো মানুষ পেলে একেবারে ছিঁড়ে খেয়ে শেষ করে দিবে। বাঘটা এখানে একটু মনে হচ্ছে এক্সারসাইজ করছিল নাকি। তো এই বাঘটাই শুধু হাঁটছিল আর বাকিগুলো সবগুলো বসেছিল ভিডিও করার সময়। চলে যাচ্ছে ভেতরের দিকে। গাছে দেখুন পাতার চেয়েও মনে হচ্ছে বাদুড় অনেকগুলো বসে আছে। আবারও আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। ওর নানু আর নানি ওকে ডাকছে ইনায়াকে, তখন ও দৌড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। নানুর সাথে একটু দুষ্টুমি করছিল, কি বলছিল ওর নানু। চলে আসলাম এখন জিরাফের কাছে। জিরাফগুলো দূর থেকে দেখছে আমাদেরকে, যে অনেক মানুষ এসেছে দেখতে। তো দেখুন আস্তে আস্তে সব থেকে বড় জিরাফটা বার হয়ে আসছে ঘর থেকে। এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো, আর বাচ্চাদেরও অনেক ভালো লেগেছিল যে জিরাফটা বার হয়ে চলে আসছে কাছে। দেখে আবার ভয়ও মনে হচ্ছে যে এত বড় জিরাফগুলো একেবারে কাছে চলে এসছে। এখন ঘাস খাবে। আমরা চলে যাচ্ছিলাম, আবারও দেখছি তাকিয়ে আছে, চলে আসছে আবারও কাছে। জিরাফটা আবারও কাছে আসছে আমাদের। জিরাফটাকে দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, যে মানুষ দেখলেই কাছে চলে আসছে। এই হাঁসগুলো দেখতে অনেক ভালো লেগেছিল আমাকে, একেবারে সাদা কালারের। তো ঘোরাঘুরি করে অনেক খিদে পেয়ে গেছে, তো ইনায়া খেতে বসে গেছে। ওখানে চিপস খেতে লেগেছে, কারণ অনেক খিদে পেয়েছে, আবারও হাঁটতে হবে। এখন চলে যাচ্ছি আর একটা বাঘের কাছে। তো এটা একটু দূরে বসে আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি।
যেটাকে উঠার অনেক মানুষ চেষ্টা করলো, ডাকাডাকি করছিল, কিন্তু বাঘটা কিছুতেই উঠছে না, মানুষে খেয়ে দিয়ে রেস্ট করছে। এখানে বান্দরটা আমাদেরকেই বসে বসে দেখছে, যে এরা ভিডিও করছে, আমাদেরকেই দেখতে এসেছে। আর একটা বান্দর তো আমাদেরকে দেখে উঠে গেল লাফ মেরে। এই যে দেখুন এখানে ঝুলে আছে। এই কুমিরগুলো হয়তো ক্যামেরাতে আপনাদের ছোট ছোট মনে হবে, কিন্তু আসলে এই কুমিরগুলো অনেক অনেক বেশি বড়। মনে হচ্ছে মরা কাঠের মতো পড়ে আছে, একদমই নাড়াচাড়া না, কিচ্ছু না। এটাকে দেখে আমার একটু ভয় ভয় মনে হচ্ছিল যে এত বড়। চলে আসলাম এখন সাপ দেখতে, সাপের কাছে। এই সাপটা যে কি সেটা তো আমিও জানি না, নাম জানি না, আর আমি নামগুলো পড়া পাইনি অতটা। সব কিছুরই নাম দেওয়া ছিল, কিন্তু আমি নাম পড়িনি। যে দেখুন অজগর সাপটাকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে অজগরগুলো দেখা যাচ্ছে। সাপগুলো দেখতেই পাচ্ছেন, একটা তো সাপ উপরে ছিল, এত ঘোরাঘুরির পরে একটু কাছতে লেগেছে। যে সাপগুলোকে দেখে মনে হচ্ছে সবাই অপেক্ষা করছে যে কখন কোনো একটা মানুষ পাবো যে ছবল মারবো, খাবো। এই কচ্ছপটাকে দেখুন, সব থেকে বড় কচ্ছপ এটা, যেটা মনে হচ্ছে বহু বছর ধরে আছে এখানে, এমন মনে হচ্ছে। আমি আবারও বলছি, ক্যামেরাতে মনে হচ্ছে ছোট, কিন্তু আসলে এগুলো অনেক বড়। আর এটাকে দেখে তো আমার অনেক বেশি মজার মনে হয়েছে। যখনই আমরা ভিডিও করছি তখনই আবার চুপচাপ আমাদের দিকে তাকাচ্ছে। এই যে উঠে দাঁড়িয়ে গেছে এখন। এখন চলে যাচ্ছি জেব্রার কাছে। জেব্রাগুলো দূরে দাঁড়িয়ে আছে, সেজন্য ভালোভাবে ভিডিওটা হয়নি। এটা এক ধরনের সাপ আছে। আর আমরা এখন এখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম ইমরানের। দেখুন ইমরান হেঁটে আসছে। আর এই জিনিসটার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করে বসেছিলাম বন মানুষের জন্য, যেটা নিজের গুহা থেকে বাড়ি হচ্ছিল না কিছুতেই। তারপরে অন্য দিক থেকে গিয়ে একটা মানুষ লাঠি দিয়ে ঘোচড়ালো, তারপর বার হয়ে গেল। এটারই জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। কিন্তু দেখো কি অবস্থা, বার হয়ে আবার কাছে আসছে না, অনেক দূরে আছে। আমি জুম করে ভিডিও করছি, তাই ভিডিওটা একটু কাঁপছে। আবার বসে গেল, সেখান থেকে আর উঠেই নিয়ে বসে গেছে তো। আর এই পাখিগুলো সেই সুন্দর দেখে, ময়ূরের মতো, কিন্তু ময়ূর না এটা। ভালুকগুলোকে আমার দেখে অনেক বেশি মজার মনে হলো, যে সে তার বন্ধুকে ডাকছে বসে বসে, একাই বসে থাকতে ভালো লাগছে না। তা আপনারাই বলুন কমেন্টের মাধ্যমে যে এটা কি ওর বন্ধু হতে পারে, না প্রেমিকা হতে পারে, কি হতে পারে বলুন তো। কিন্তু আসলে অনেক ভালো লাগলো এটাকে দেখে, যে এরা একসাথে এভাবে খেলাধুলা করছে মানুষের মতো। দেখুন, যেটাকে দেখে আসলে অনেক অনেক ভালো লাগলো আমার। সবসময় এভাবে খেলাধুলা করে থাকলে অনেক বেশি ভালো লাগে। দেখুন কিভাবে এরা মজা করে খেলছে। এখানে চলে আসলাম হরিণের কাছে। এই হরিণটাও মনে হচ্ছে অনেক বছর আগেকার, এমন লাগছে যে, কারণ এটার বয়স অনেক লাগছে। আবারও হাঁটতে লেগেছে। ইনায়া ভীষণ ক্লান্ত হয়েছে, ওর বাবার পিঠে উঠে ঘোরাঘুরি হয়ে গেল। এখন চলে যাচ্ছে, দেখা হবে নেক্সট ভিডিও।